কুম্ভ রাশি যথেষ্ট শক্তপোক্ত, কিন্তু কুম্ভের মধ্যে কনসিস্টেন্সির একটা অভাব এটা দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন রাহু। অন্যদিকে দ্বিতীয়পতি একাদশপতি প্রবল শুভ ফলদাতা গ্রহ, তিনি দেবগুরু বৃহস্পতি, তিনি কুম্ভের পঞ্চমে অবস্থান করে রয়েছেন। কুম্ভের সপ্তমে আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান, এবং এই সপ্তমেই আমরা এই টাইম স্প্যান অর্থাৎ এই যে 3 মাস তার একটা বড় সময় মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাবো। 7ই জুনের পর থেকে মাথাটা একটু গরম থাকতে দেখতে পাওয়া যাবে। এটাকে নেগেটিভলি চিন্তাভাবনা না করে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে। চাকুরি ছাড়া চাকুরি পরিবর্তন করা, নতুন চাকুরিতে অংশগ্রহণ করা, এই ধরনের বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু এই সময়ে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন তাদের 6 জুনের পর থেকে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, এবং এই 6 জুনের পর থেকে 22শে জুন পর্যন্ত একটা স্টেবল ইনকাম সোর্স ক্রিয়েট করবার মেন্টালিটি সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে থাকবে। নতুন রিলেশনশিপ, নতুন অ্যাটাচমেন্ট, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক, নতুনভাবে জীবনকে গঠন করবার প্রচেষ্টা, এটা আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা সরকারি চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো প্রমোশন, শত্রুতার অবসান, একটা ভালো ট্রান্সফার ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। পঞ্চমে বৃহস্পতির অবস্থান যতটা আনস্টেবল করবার চেষ্টা করছিল তাকে কিছুটা ব্যালেন্স করবার চেষ্টা করবে পঞ্চম ভাবস্থ বৃহস্পতি। তাই ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বিগত বেশ কয়েকদিনে একের পর এক গ্রহ সঞ্চারের সাক্ষী হয়েছি আমরা। প্রথমে শনিদেব, তারপরে বৃহস্পতি, রাহু, কেতু, সবশেষে মঙ্গল, এবং তারই সাথে সাথে এই ম্যাসিভ বা স্লো মুভিং প্ল্যানেটদের সাথে সাথে ফাস্ট মুভিং প্ল্যানেট বুধ, শুক্র, এদের ক্ষেত্রেও কিন্তু আমরা ঘর পরিবর্তন হতে দেখতে পেয়েছি। এই যে ক্ষেত্র পরিবর্তন, এর ফলে রাশিচক্রের প্রত্যেকটি মানুষ তারা কিন্তু প্রভাবিত হবেন, এবং কি প্রভাব পড়বে তাদের উপরে সেটা বিশ্লেষণ করবার জন্যই আমাদের এই সিরিজ। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি। কুম্ভ রাশি যথেষ্ট শক্তপোক্ত, কিন্তু কুম্ভের মধ্যে কনসিস্টেন্সির একটা অভাব এটা দেখতে পাওয়া যায়। কখনো কখনো কুম্ভ দ্বিমুখিতায় ভোগেন, কখনো কখনো ইউজড হয়ে থাকেন। এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ ইমোশনাল, এবং মানুষকে সাহায্য করবার ক্ষেত্রে তারা যেন একটু বেশি ইমোশনাল হয়ে পড়েন। এই রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়, এই আগামী 3টে মাস, জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস কেমন কাটবে, কোন দিক থেকে রয়েছে পজিটিভিটি, কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। কুম্ভ রাশির সাড়ে সাথে চলছে, কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন রাহু। অন্যদিকে দ্বিতীয়পতি একাদশপতি প্রবল শুভ ফলদাতা গ্রহ, তিনি দেবগুরু বৃহস্পতি, তিনি কুম্ভের পঞ্চমে অবস্থান করে রয়েছেন। কুম্ভের সপ্তমে আমরা দেখতে পাচ্ছি কেতুর অবস্থান, এবং এই সপ্তমেই আমরা এই টাইম স্প্যান অর্থাৎ এই যে 3 মাস তার একটা বড় সময় মঙ্গল কেতু সহাবস্থান দেখতে পাবো। এর মধ্যে স্পেশালি 22শে জুলাই, সেই সময় কিন্তু মঙ্গল এবং কেতুর ঘনিষ্ঠ সহাবস্থান দেখতে পাওয়া যাবে, ক্লোজ কনজাংশন। এর কিন্তু এফেক্ট পড়বেই কুম্ভের ওপরে। কোন দিক থেকে কুম্ভ প্রভাবিত হতে চলেছেন, কোন দিকে এই প্রভাব আসতে চলেছে কুম্ভের উপরে। তাহলে এবার আমরা চলে আসি মূল আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে। প্রথমেই খেয়াল রাখুন, কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা 15ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট গ্রোথ পেতে চলেছেন। এই সময় অর্থাৎ এই যে লগ্নে রাহু রয়েছে কিংবা সপ্তমে কেতু, দ্বিতীয় শনি, এই সময় পুরনো সম্পত্তি বা ঋত সম্পত্তি পুনরুদ্ধারের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় অর্থনৈতিক দিকটাকে আরেকটু স্টেবল করে তোলার চেষ্টা, নিজের প্রাপ্য বুঝে নেওয়ার ক্ষমতা, এটা কুম্ভের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে।
তাই যে সমস্ত মানুষদের ক্ষেত্রে সম্পত্তি বন্টনের কথাবার্তা চলছে, যে সমস্ত মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কিছু ডিস্টারবেন্সেস চলছে, সেগুলো মিটিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়। ৭ই জুনের পর থেকে মাথাটা একটু গরম থাকতে দেখতে পাওয়া যাবে। এটাকে নেগেটিভলি চিন্তাভাবনা না করে পজিটিভ ওয়েতে কাজে লাগাতে হবে। এই সময় মাথা গরম রয়েছে, এই সময় বোল্ড স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে। তাই এই সময়কে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করতে হবে, যে সিদ্ধান্ত আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, যে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বেশি এনার্জি প্রয়োজন, অনেক বেশি দৃঢ় সংকল্প করার ক্ষমতা এইটা প্রয়োজন। এবং অবশ্যই কুম্ভ এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ৭ই জুনের পর থেকে। এই সিদ্ধান্ত কিন্তু কুম্ভের জীবনকে বদলে দিতে পারে। চাকুরি ছাড়া চাকুরি পরিবর্তন করা, নতুন চাকুরিতে অংশগ্রহণ করা, এই ধরনের বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু এই সময়ে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন তাদের ৬ জুনের পর থেকে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং এই ৬ জুনের পর থেকে ২২শে জুন পর্যন্ত একটা স্টেবল ইনকাম সোর্স ক্রিয়েট করবার মেন্টালিটি সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে থাকবে। ফলে ফিনান্সিয়াল দিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অনেকটাই স্টেবিলিটি অর্জন করতে পারছেন, যেটা খুব সহজভাবেই কুম্ভের জীবনকে পরিবর্তন করতে সক্ষম। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক ব্যবসায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই যে আধিপত্য বিস্তারের চেষ্টা এটা যেন কোনোভাবেই নেগেটিভ না হয়ে যায়। অর্থাৎ আপনি যেভাবে আপনার পারিবারিক ব্যবসাকে ট্যাকল করবার চেষ্টা করছেন সেটা যেন নতুন করে শত্রুতার জন্ম না দেয়। কারণ এই সময় শত্রুতা কন্ট্রোল করা কিংবা শত্রুদের আক্রমণকে প্রতিহত করা এটা কিন্তু কুম্ভের জন্য একটু কঠিন। লগ্নে রাহুর উপস্থিতি কুম্ভকে শত্রু আক্রমণ থেকে বেশ খানিকটা বিচলিত করবার চেষ্টা করবে। কুম্ভের পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ঘটেছে। উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা, কনসেন্ট্রেশন, মেমোরি পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। যেটা করতে চাইছেন সেটা করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন এবং এই সময় মনের মধ্যে কিছু স্ট্রেইট ডিসিশন নেওয়ার ক্ষমতা সেটাও কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন প্রেম আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। নতুন রিলেশনশিপ, নতুন অ্যাটাচমেন্ট, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক, নতুনভাবে জীবনকে গঠন করবার প্রচেষ্টা এটা আমরা দেখতে পাবো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। রয়েছে উচ্চ বিদ্যার সম্ভাবনা এবং যারা স্পেশালি চাকুরি করতে করতে বা কোনো কর্মে সংযুক্ত থাকা অবস্থায় উচ্চ বিদ্যায় সংযুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কয়েকটি বিষয়কে আমরা স্পেসিফিক করতে চাইব। প্রথমেই বলি, যারা মেডিকেল স্টাডিজের দিকে এগোতে চাইছেন কিংবা যারা ডাক্তারি পড়ছেন অথবা যারা ফার্মাসি নিয়ে পড়াশুনো করছেন কিংবা যে সমস্ত মানুষরা নার্সিং ওরিয়েন্টেড পড়াশুনো করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেশিও সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি হবে। আবার যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করছেন অথবা যারা মাইনিং নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। জল সংক্রান্ত বিষয়ে যাদের পড়াশুনো কিংবা যারা হসপিটালিটি নিয়ে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রেও এই ডেভেলপমেন্ট এটা আমরা দেখতে পাবো। এই উন্নতি কিন্তু কর্মক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতি, তাই কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে। যারা সরকারি চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো প্রমোশন, শত্রুতার অবসান, একটা ভালো ট্রান্সফার ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। আবার যে সমস্ত মানুষরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন এবং বেশ উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। যে ধরনের টার্গেট কিংবা যে ধরনের প্রেশার তাদের উপরে ছিল তা কিছুটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে বৃহস্পতির অবস্থান যতটা আনস্টেবল করবার চেষ্টা করছিল তাকে কিছুটা ব্যালেন্স করবার চেষ্টা করবে পঞ্চম ভাবস্থ বৃহস্পতি। তাই ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে পরামর্শ গ্রহণ করতে হবে। যে সমস্ত মানুষরা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছিলেন, যাদের বৈবাহিক জীবনে সেপারেশনের কথাবার্তা এগোচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। তাদের এই কথাবার্তা ফাইনালাইজেশনের দিকে এগোতে চলেছে এবং জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ৩ মাস কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মুখমণ্ডলের পীড়া,
দাঁতের সমস্যা, কানের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার কারণেও কুম্ভ কিন্তু বেশ খানিকটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাক্যের কঠোরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার সেটা কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে কুম্ভ বেশ কিছু সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। কোথায় যাচ্ছেন, কি কথা বলছেন তার উপর একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কুম্ভকে অবশ্যই খেয়াল রেখে করা উচিত। কুম্ভের মাথায় রাখা উচিত বাক্যই কিন্তু এই মুহূর্তে তার শত্রু। সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই যে আপকামিং 3 মাস এটা কেমন কাটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা এই শাস্ত্রকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, যারা এই শাস্ত্রের মাধ্যমে নিজেদেরকে আরেকটু উন্নততর পরিস্থিতিতে নিয়ে যেতে চাইছেন, সেই সমস্ত মানুষদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা এবং সম্পূর্ণ আধুনিক একটি সিলেবাস, একটি নতুন কারিকুলামের মাধ্যমে জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা ঋষিবাণী নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে আমরা শিখতে পারবো সাধারণ বৈদিক জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখা বিদ্যা শিখব, আমরা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। এছাড়াও যারা শর্ট টার্ম কোর্স করতে চাইছেন, স্পেশালি ট্যারো রিডিং কোর্স করতে চাইছেন, যারা ভৃগু নন্দী নারী সম্পর্কে জানতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন, ভর্তি হতে পারেন ঋষিবাণী জ্যোতিষ শিক্ষার কোর্সে। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই।
তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন সুপর্ণা নাথ, 29/10/1982, সকাল 7:51, কলকাতা। প্লিজ আমার বিয়ে আর ফ্যামিলি নিয়ে একটু বলুন প্লিজ। সুপর্ণা, তোমার কুম্ভ রাশি এবং বৃশ্চিক লগ্ন, ঠিক 27 বছর বয়সে তোমার ছিল বিবাহ যোগ। যদি সেই সময় বিবাহ না হয়ে গিয়ে থাকে তাহলে আগামী 2026 সালের ফেব্রুয়ারির পর থেকে আবার 1.5 বছরের জন্য বিবাহ যোগ সৃষ্টি হবে। এই সময় বিয়ে করা যেতে পারে, এই সময় কোনো নতুন অ্যাটাচমেন্টে সংযুক্ত হওয়া যেতে পারে। পারিবারিক দিক থেকে অল্প বিস্তর সমস্যা রয়েছে, স্পেশালি মাতৃস্থান, এটা কিন্তু তোমার ক্ষেত্রে ডিস্টার্ব। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি সংক্রান্ত সমস্যা আসবে এবং তোমাকে ইউজ করবার একটা টেন্ডেন্সি সেটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ, আরো সুন্দর হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।